শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, কলকাতা লিগের ডার্বি ঘিরে উন্মাদনা। কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান। ডার্বি জিতে ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল। সরাসরি কল্যাণী স্টেডিয়াম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পারাদীপ ঘোষ। পারাদীপ, এবার কলকাতা লিগে বেশ কিছুটা নিচের দিকে ইস্টবেঙ্গল, ঘুরে দাঁড়াতে হলে জিততেই হবে লাল হলুদ শিবিরকে। অন্যদিকে মোহনবাগান যদি দেখি তারা জয়ের মধ্যেই রয়েছে। দু দলের স্ট্র্যাটেজি কি এবং এই ম্যাচ ঘিরে কতটাই বা উন্মাদনা দু দলের সমর্থকদের মধ্যে? একদমই, আমি তোমায় ছবিটা দেখাবো, ছবিটা দেখালে তুমি বুঝতে পারবে। আসলে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ অর্থাৎ ডার্বি, কলকাতার ডার্বি এমন একটা ম্যাচ যে ম্যাচ দেখার জন্য বাঙালি 1000 মাইল হাঁটতে পারে। আর আজকের ছবিটাও কিন্তু ব্যতিক্রমী নয়। কলকাতা লিগের ডার্বি, মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। শতাধিক বৎসরের এই পরম্পরা, এই প্রতিদ্বন্দ্বিতা মাথায় রেখে কলকাতা থেকে দূরে কল্যাণীতে আজ কলকাতার ডার্বি, মুখোমুখি ইস্ট লাল হলুদ এবং সবুজ মেরুন। এবং এই ম্যাচ ঘিরেও কিন্তু সমান উন্মাদনা। এবং যেমনটা তুমি বলছিলে যে কলকাতা লিগে এবার দুটো ক্লাবই তাদের জুনিয়র দল খেলাচ্ছে। একদিকে ইস্টবেঙ্গল, তারা যেমন তাদের জুনিয়র প্রজন্মের ওপর ভরসা রেখেছে, অন্যদিকে মোহনবাগানও তাই। কিন্তু এই ম্যাচটা যেহেতু ঐতিহ্যের লড়াই, এই ম্যাচটা যেহেতু প্রেস্টিজ ইস্যু দুটো ক্লাবের কাছেই, তাই এই ম্যাচটা আমি ছবিটা দেখানোর কথা বলবো। এই মুহূর্তে প্রচুর দর্শক তারা এখনও ক্লাবে তারা স্টেডিয়ামে, কল্যাণী স্টেডিয়ামে ঢুকছেন এবং নিরাপত্তার কড়া বেষ্টনী পেরিয়ে যে কথা বলছিলাম। কিন্তু এই ম্যাচটার কথা মাথায় রেখে দুটো ক্লাবই কিন্তু কিছু সিনিয়র ফুটবলারকে সাইন করিয়েছে, কিছু সিনিয়র ফুটবলারকে রেজিস্ট্রেশন করিয়েছে। ফলে আজকের ম্যাচের কিন্তু আলাদা একটা মাত্রা যোগ হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব তারা যেমন দেবজিৎ মজুমদার, এডমুন্ডো তাদের সই করিয়েছে, রেজিস্ট্রেশন করিয়েছে। অন্যদিকে মোহনবাগান ক্লাব কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাসের মতো ফুটবলারদের আজকের জন্য রেজিস্ট্রেশন করিয়েছে। ইস্টবেঙ্গল এই মুহূর্তে পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে রয়েছে। 4টে ম্যাচে তাদের সাকুল্যে সংগ্রহ 5 পয়েন্ট। তারা একটা ম্যাচে জিতেছে, একটা ম্যাচে হেরেছে, দুটো ম্যাচে ড্র করেছে। কিন্তু অন্যদিকে মোহনবাগান 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে বা পয়েন্ট টেবিলে 3য় স্থানে রয়েছে। কিন্তু আজকের ম্যাচে জয় পরাজয়ের এই হিসেব মিমি অনেক ক্ষেত্রেই এই পয়েন্ট টেবিলের যে ওঠানামা, সেই জায়গা অনেক ক্ষেত্রে পরিবর্তন করে দিতে পারে। তাই আজকের ম্যাচে একদিকে যেমন লাল হলুদ তার সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে, অন্যদিকে সবুজ মেরুনেরও কিন্তু একই ছবি। এই মুহূর্তে যে কোনো মুহূর্তে কিক অফ হয়ে যাবে, অর্থাৎ বল গড়িয়ে যাবে, খেলা শুরু হয়ে যাবে কল্যাণী স্টেডিয়ামে। আমি একদিকে যেমন ইস্টবেঙ্গল গেটের ছবিটা দেখাচ্ছিলাম, প্রচুর দর্শক এখনো লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন স্টেডিয়ামে ঢুকবেন বলে। অন্যদিকে মোহনবাগান গ্যালারির ছবিটা তোমায় এই মুহূর্তে দেখাবো। ইতিমধ্যে বড় বড় ব্যানার নিয়ে, বড় বড় পতাকা নিয়ে মোহনবাগান সবুজ মেরুন যারা সমর্থক তারাও কিন্তু মাঠে ঢুকে পড়েছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে কলকাতা ডার্বি কলকাতার বাইরে অনুষ্ঠিত হতে চলেছে। কলকাতা ডার্বি আমরা দেখেছি যে মূলত আইএসএল এর যে ফুটবলাররা তাদেরকে কলকাতা লিগে খেলায় না দুই প্রধানই, কিন্তু আজ যেহেতু একেবারে মর্যাদার ডার্বি, তাহলে আজকে দু দল আইএসএল এর ফুটবলারদের থেকে কাউকে খেলাচ্ছে? দেখো, সে কথাটাই তোমায় বলছিলাম যে সাধারণত এবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো ক্লাবই তাদের জুনিয়র ফুটবলারদের উপর ভরসা রেখেছে। কিন্তু আজকের এই ম্যাচ যেহেতু একটা প্রেস্টিজ ইস্যু, যেহেতু মর্যাদার ডার্বি আমরা বলি, যেহেতু দুটো ক্লাবের সম্মান, ঐতিহ্য, সব আবেগ সবটা জড়িয়ে আছে সদস্য সমর্থকদের, তাই আজকের ম্যাচে কিন্তু দুটো দলই কোনো ঝুঁকি নেয়নি। ইস্টবেঙ্গল তারা যেমন তাদের সিনিয়র ফুটবলারদের রেজিস্ট্রেশন করেছে, তাদের প্রথম একাদশে বেশ কয়েকজন ফুটবলার রয়েছে, দেবজিৎ মজুমদার রয়েছেন, এডমুন্ডো রয়েছেন। অন্যদিকে মোহনবাগান তারাও কিন্তু পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও এই ম্যাচটার কথা ভেবে কিন্তু কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাসের মতো ফুটবলারদের তারা প্রথম 11 রেখেছেন। অর্থাৎ ম্যাচের 90 মিনিট যদিও খাতায় কলমে নয়, ম্যাচের 90 মিনিট নার্ভের লড়াই, স্নায়ুর লড়াই এই ম্যাচটায়। সেই স্নায়ুর লড়াইতে যে যাকে টক্কর দিতে পারবে এই ম্যাচটা তারই। এবং এই ম্যাচের জয় পরাজয় কিন্তু পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ, পয়েন্ট টেবিলের ওঠানামা অনেক ক্ষেত্রে পাল্টে দিতে পারে, পরিবর্তিত হয়ে যেতে পারে। তাই আজকের ম্যাচে কোনো দলই কোনো ঝুঁকি নেয়নি এবং তারা তাদের সিনিয়র ফুটবলারদের সই করিয়েছে। এবং দুটো দলই প্রথম 15-20 মিনিট হয়তো দুজনকে মেপে নেওয়ার খেলা খেলবে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা তাদের ফরমেশন বা ছক পরিবর্তন করে 3 পয়েন্ট অর্থাৎ জয়ের জন্য মরিয়া ঝাঁপ দেবে। মিমি, একদমই, অনেক ধন্যবাদ পারাদীপ। আর কিছুক্ষণ পরেই শুরু হবে ম্যাচ কল্যাণী স্টেডিয়ামে, মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। কানায় কানায় ভর্তি হয়ে গেছে স্টেডিয়াম।